যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আপনাদের আরেকটি ভিডিও নিচ্ছি। ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তির 4 এবং 5 নম্বর পৃষ্ঠা। 4 এবং 5 নম্বর পৃষ্ঠা আমাদের কি বলা আছে তাহলে আমরা দেখব এখানে আমাদেরকে কি তারা দিচ্ছে। এখন এখানে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। আমরা এখন 4 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা, একটা সময় যখন ছিল একটা দেশ আরেকটা দেশে চিঠি লিখতে হলে সেই চিঠি যেতে 1 থেকে 2 দিন সপ্তাহ সময়। তার কারণগুলো চিঠি লেখা হতো হাতে, কাগজের উপর ঠিকানা, এবং সেই চিঠি জাহাজ বা প্লেনে করে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হতো, বাড়িতে বাড়িতে পৌঁছে সেই রকম একটা চিঠি লেখা হয়। আপনজনদের হাতে লেখা একটি চিঠি কখনো অপেক্ষা করে থাকে, কিন্তু কাজের কথা বা বিনিময়ের কথা অনেক পদ্ধতিতে বের করা হয়েছে। এইগুলো আমাদের চোখে মানুষ এক দেশ থেকে আরেক দেশ চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠির সাথে ছবি, কথাবার্তা সব কিছুই পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবী একবার হাতের মুঠোয় চলে আসবে। একটা গ্রামে একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি তখন, কিন্তু পুরো পৃথিবীর এমন একটা গ্রাম সবাই যোগাযোগ করতে পারে, সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ মানে কি, একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের যখন যোগাযোগ হয় তখন গ্লোবাল বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ আবিষ্কার হয়েছে। বাস্তবের পাশাপাশি না তো কার্যত ভ্যালিসিটি অনেক সবার আগে এর সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে। তথ্য প্রযুক্তি যোগাযোগের বাস্তব রূপদান করার জন্য প্রতিটি প্রযুক্তির সবচেয়ে বেশি সাহায্য সেটি হচ্ছে ডিজিটাল। তাই আমাদের সময় বলে থাকি যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই না, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করব, যার অর্থ হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব মানুষের জীবন ধারণ, সবাই দুঃখ কষ্ট দূর করে জীবনকে আনন্দময় করে তোলে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমরা কি করেছি। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি হয়েছে নানা রকমের যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে মানুষের জীবনটাকে সহজ। এখন আমরা বলতে পারি একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, যেন অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করে, জীবনটাকে অনেক জটিল করে, অনেক যোগাযোগ জটিল করে দেয়। অনেক যোগাযোগ একদিন মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু অন্যদিকে পরিবেশ সমস্ত করে আমাদের কি একটি বিপদ ডেকে এনেছি। তো প্রয়োজন নেই, তবুও আমাদের সেই প্রযুক্তি লুপ করে অশান্ত আমরা ডেকে আনি। এটা হচ্ছে একটা প্রযুক্তি। এবং এখানে আমাদের কাজ আছে, দেখো আধুনিক যন্ত্রপাতি গড়ে উঠছে ডিজিটাল, আর সেই ডিজিটাল পুরো পৃথিবীটাকে কি বদলে দিচ্ছে। তাহলে আজকে তোমরা আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসের সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে, কোনো এক দল ভালো প্রযুক্তির কথা বলবে, আবার কোনো একটা দল কি এই প্রযুক্তির অপ্রয়োজনীয়তা নিয়ে তুলে ধরবে। এই হচ্ছে একটা প্রযুক্তির কাজ। তাহলে ক্লাসের সব শিক্ষার্থী আমরা কি করব, 2 দলে ভাগ করে দিব, এবং 2 দলে ভাগ করে দিয়ে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এখন আমরা নিচের কাজটি দেখব। কাজটি হচ্ছে যে আমাদের হচ্ছে ক্লাসের সব শিক্ষার্থীকে 2টি দলে ভাগ করে দেয়। এক এক দলের কাজ এবং প্রযুক্তির কাজ আলাদা, পরিবেশ নষ্ট করে এবং লিখবে। তাহলে 2টি দলকে, একটি হচ্ছে ভালো প্রযুক্তির কথা, রেডিও, টেলিভিশন, প্রজেক্টর, মোবাইল, মাল্টিমিডিয়া,
ওয়াশিং মেশিন, ইন্টারনেট, সিটি স্ক্যান, জিপিএস, টেলিফোন, জিপিএস, মাইক্রোওয়েভ, ইবুক। এটা হচ্ছে আমাদের প্রযুক্তি। খারাপ দিকগুলো কি? ইন্টারনেট ব্যবহার করা, সাইডে ব্রাউজিং করা, যে কোনো অপ্রয়োজনীয় কম্পিউটারে সামাজিক ভাইরাসে সামাজিক আসক্তি হওয়া এবং পারমাণবিক অস্ত্র এবং গ্রিন হাউসে এফেক্ট হওয়া এবং শিশুদের মোবাইলে আসক্তি হওয়া, এটাও একটা আমাদের দেখতে হবে। এবং আমরা কি করব, এই মোবাইল আসক্ত থেকে এবং বিভিন্ন মাদকাসক্ত আছে যারা মাদক সেবন করে, তাদেরকেও আমরা মাদক সেবন যে সেখান থেকে ফিরাবো, এবং যারা ভবিষ্যতে মাদক দ্রব্য যারা সেবন না করে তাদেরকে আমরা পরামর্শ দিব। তো এখন আমরা পঞ্চম 5 পৃষ্ঠায় আমরা আসি। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান করত, কিন্তু প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় কম্পিউটার এবং সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না। তাই তখন কম্পিউটার রাখার জন্য একটা আস্ত দালান আমাদের লেগে যেত। তার কার্যক্ষমতা ছিল অত্যন্ত কম। সেই কম্পিউটার একদিন দেখতে দেখতে ছোট হতে অনেক বড় হয়ে গেছে, বড় থেকে অনেক ছোট হয়ে গেছে। অন্যদিকে তার কার্যক্ষমতাও বাড়তে শুরু করছে। যেমন তোমরা শুনলে অবাক, একসময় কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা, তখন তাদের শক্তিশালী কম্পিউটার আমার পরিচিত মোবাইল টেলিফোনের ভিতরে এসে পড়েছে। কাজেই বুঝতে পারো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পড়ে। যে তথ্যবোধ একসময় ব্যবহার করা শুধু বড় বড় প্রতিষ্ঠান কিংবা কিছু গুরুত্বপূর্ণ, এখন সাধারণ মানুষও সেটি ব্যবহার করেছে এবং সফটওয়্যার তৈরি করছে এবং ইন্টারনেট ব্যবহার করছে। বাস, টেলিভিশন এবং ট্রাকে রাস্তা হাইওয়ে তৈরি এবং একদিন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সহজে যোগাযোগ আমরা নিতে পারি। ঠিক এরকম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যে তথ্যটি একেবারে সাধারণ মানুষও সেই তথ্যটি তাদেরকে দিতে পারি। তোমরা হবার এতক্ষণে নেটওয়ার্ক প্রযুক্তি বলতে আমরা কি বুঝতে পারো। যেমন মনে করো আমরা আজকে এইখানে রয়েছি, আমার গাড়িটি মনে করো চিটাগাং রয়েছে, কীভাবে আমরা যোগাযোগ করব? সেখানে এটা অ্যাপসের মাধ্যমে আমরা যোগাযোগ করব। অথবা আমরা এক জায়গায় বেড়াতে গেছি, আমাদের গাড়ির প্রয়োজন হয়েছে, তখন আমরা কি করব? উবার অ্যাপসের মাধ্যমে আমরা কি করব? গাড়িটি ঠিক করতে পারি। তো এইভাবে আস্তে আস্তে আমাদের দেশের যে তথ্য প্রযুক্তিগুলা সেগুলো আমাদের নিজস্ব হাতে এসে গেছে। এবং এই অধ্যায়ের নিচের দিকে যে কাজগুলো হচ্ছে সে হচ্ছে 4-5 জন দল করে প্রযুক্তি ব্যবহারের জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করতে হয় তার উপর তালিকা করা। এই পাঠে যেসব যন্ত্রপাতি কত তার কোনটিকে অনুমানের লেখার উপর নির্ভর করতে হয়। তাহলে দেখব যেখানে আমাদের কাজটি কি এবং কাজটি আমরা কিভাবে সমাধান করব সেই ব্যবস্থাই করব। রেডিও দুটি দলে আমরা ভাগ করব। ভালো প্রযুক্তির কথা কি? রেডিও টেলিভিশনটা ভালো আমরা কি করব? বার করবো এবং লিখবো ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির পরবর্তী যন্ত্রটি তৈরি করা হচ্ছে কম্পিউটার। তথ্য প্রযুক্তি যুগের অন্যতম হাতিয়ার মোবাইল টেলিফোন যোগাযোগ ব্যবস্থা নানাবিধ কাজে ব্যবহার করা হচ্ছে। অপটিক্যাল ফাইবার ব্যাপক পরিমাণে তথ্য আদান প্রদান, স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তথ্য নেওয়া, ইনফরমেশান সুপার তথ্য নেওয়ার জন্য আমরা কি করছি? এই কাজে ইনফরমেশান সুপার ব্যবহার। স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা অপটিক্যাল ফাইবার ব্যাপক পরিমাণে এটা কী করে? তথ্য আদান প্রদান। কম্পিউটার তথ্য প্রযুক্তির এবং যোগাযোগ অন্যতম মাধ্যম হয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তি প্রতিটি যন্ত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তাই আমাদের ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করছি। আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব যা ছাত্রছাত্রীদের ভালো লাগবে। আমি মনে করি আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।